বেগুন ধনিয়া, ধনিয়া বেগুন জিভে জল আনা রেসিপি দেখো। বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি আর বাঁধাকপি পাতা ভাপা দিয়ে নিয়েছি, যেগুলো করে নিচ্ছি বাঁধাকপি। তো এগুলো ভাজবো তেলে এখন। চলো একবার রান্না ট্রাই করি। গরম তেলে তেল নুন দিয়ে দিয়েছি, বেগুনটা দিয়ে দিলাম, করে নেব। বেগুন ভাজাটা তুলে নেব এখন, হয়ে গেছে এখন, পুরোটাই তুলে নেব। বাঁধাকপি পাতাটা সিদ্ধ করেছিলাম, এটা ভাজা করে নেব এখন। ভাজা হয়ে গেল। এটা রাঁধুনি হয় না, রাঁধুনি সম্বার দিয়ে করলে অসাধারণ একটা ঘ্রাণ আসে, খুব ভালো লাগে। ধনিয়া সম্বার দিয়েও ভালো লাগে, ধনিয়া গন্ধটা সবারই ভালো লাগে। আর ওই যে রাঁধুনিটা যে শুক্তোতে ব্যবহার হয়, সেটা সম্বার দিয়ে করলেও না বিভৎস বিভৎস লাগে। একটাবার তোমরা ট্রাই করতেই পারো বন্ধুরা। একদম হয়ে গেছে। ধনিয়ার এত সুন্দর স্মেল বেরিয়েছে না, ধনিয়া পাতা টমেটো হলে ভালো হতো, না হলেও কোনো ব্যাপার নেই। ধনিয়ার গন্ধ দিয়ে একদম খুব চটচট চট জলদি রান্না। 5 মিনিট লাগে একদম এই রান্নাটা হতে, 5 মিনিট হয়ে গেল। গরম গরম ভাত, রুটি, মুড়ি, পরোটা যা খাও, নান, সব কিছু দিয়ে খাওয়া যাবে। ব্রেড মানে স্লাইস দিয়েও খাওয়া যাবে। রাঁধুনি, ধনিয়া, মেথি তিনটেতেই কিন্তু পেট ঠান্ডা থাকে, খুব উপকারী। কত শর্টকাটে এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, বলার ভাষা নেই। গন্ধে পেট ভরে যাচ্ছে, খিদে পেয়ে যাচ্ছে। ধনিয়া গন্ধ ভালো লাগে খুব আমার, সকলে খুব ভালোবাসে। পেটটাও ঠান্ডা থাকবে, কোনো ঝামেলা নেই। ধরে তো পেট ঠান্ডাই থাকে, তাই না? চলো, নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করি সকলে খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থেকো, সুস্বাস্থ্য থেকো, এই প্রার্থনা রইল।